প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে যে ক্লাসটা করবো সেটা হলো দশম শ্রেণী উচ্চতর গণিত অধ্যায় তৃতীয় 3.1 থেকে। আমরা এর আগে এই অধ্যায়ের 3টে ক্লাস করেছি, আজকে 4th ক্লাস। আমরা আজকে অনুশীলনী 3.1-এর 5, 6, 7 এই 3টা উপপাদ্য সমাধান করার জন্য চেষ্টা করব। এখানে 5 নম্বর উপপাদ্যটা হলো ত্রিভুজ ABC এর 5 নম্বর ত্রিভুজ ABC এর BC বাহু POQ বিন্দুতে তিনটি সমান অংশে বিভক্ত হয়েছে। প্রমাণ করতে হবে যে AB স্কয়ার প্লাস AC স্কয়ার ইকুয়াল টু AP স্কয়ার প্লাস AQ স্কয়ার প্লাস 4PQ স্কয়ার। আমরা এটা প্রমাণ করব। তাহলে আমরা প্রথমে একটা চিত্র আঁকবো। প্রথমে ABC এখন এই BC বাহুটা POQ বিন্দুতে তিনটি সমান অংশে বিভক্ত হয়েছে। A, P, A, Q যোগ করব। তাহলে আমরা এটা লিখব বিশেষ নির্বাচন ত্রিভুজ ABC এর BC বাহু BOQ বিন্দুতে তিনটি সমান অংশে বিভক্ত হয়েছে। প্রমাণ করতে হবে এখন POQ বিন্দুতে, এটা হলো POQ বিন্দুতে তিনটি সমান অংশে বিভক্ত হয়েছে। এখন আমরা A, P আর A, Q যোগ করব। A, P এবং A, Q যোগ করি। প্রমাণ করতে হবে যে AB স্কয়ার প্লাস AC স্কয়ার ইজ ইকুয়াল টু AP স্কয়ার প্লাস AQ স্কয়ার প্লাস 4PQ স্কয়ার। তাহলে এটা আমরা প্রমাণ করব। এখন প্রমাণে আসি। প্রমাণ 1 নম্বরে হলো ত্রিভুজ ABQA AP ত্রিভুজটির মধ্যমা। সুতরাং অ্যাপোলোনিয়াস উপপাদ্য অনুযায়ী কি হবে? AB স্কয়ার যোগ AQ স্কয়ার সমান 2 *
PQ স্কয়ার প্লাস AP স্কয়ার পাশে লিখবে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুযায়ী। তাহলে কিভাবে হলো অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কি? আমরা ইতিপূর্বে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা প্রমাণ করেছিলাম অন্য একটা ক্লাসে। আমরা বলছিলাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেক। তৃতীয় বাহু বলতে এটাও এই পুরাটা বাহু হলো তৃতীয় বাহু, তার অর্ধেক বিপিও হতে পারে পিকিউ হতে পারে। তাহলে আমরা পিকিউ নিয়েছি অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে পিকিউর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে পিকিউ স্কয়ার এবং সেই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা, তো সমদ্বিখণ্ডক মধ্যমা হলো এপি, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র হলো এপি স্কয়ার। এর ক্ষেত্রফলের সমষ্টি, সমষ্টি মানে যোগফল, এর দ্বিগুণ পরিমাণ সমান, তাহলে এই জন্য দ্বিগুণ পরিমাণ সমান লিখছি। 2 নম্বরে আবার লিখব যে ত্রিভুজ APCA একইউ ত্রিভুজটির মধ্যমা। একইউ ত্রিভুজটির মধ্যমা কেন হলো? কারণ আমরা PO QD যদি সমান 3 অংশে বিভক্ত হয়েছে বলছি, তাহলে এই অংশের সমান হলে Pটা APটা মধ্যমা হবে, আবার এই অংশ সমান হলে AQটা PC এর মধ্যমা হবে, তাহলে AQ ত্রিভুজটির মধ্যমা। তাহলে এখানে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি? AP স্কয়ার প্লাস AC স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু, এখানে আমরা তৃতীয় বাহুর অর্ধেক ধরব P, তাহলে PQ স্কয়ার যোগ এবং মধ্যমা হইল AQ, তাহলে AQ স্কয়ার, তাহলে 2 ইনটু PQ স্কয়ার যোগ AQ স্কয়ার। এখন আমরা 3 নাম্বার দিয়ে এই দুটোটা সমীকরণকে যোগ করব। তাহলে আমরা এটার বাম পক্ষে হইল কি AB স্কয়ার প্লাস AQ স্কয়ার, আর এটার বাম পক্ষে হইল AP স্কয়ার প্লাস AC স্কয়ার সমান, এটার ডান পক্ষে হইল এটা, এটার ডান পক্ষে এটা, আমরা দুটোটা থেকে 2 কমন নেব, 2 ইনটু PQ স্কয়ার যোগ AP স্কয়ার যোগ PQ স্কয়ার যোগ AQ স্কয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি কি AB স্কয়ার প্লাস AC স্কয়ার কে আগে লিখব, এরপর এখানে PQ যোগ করলে 2PQ, তাকে যদি 2 দিয়ে গুণ করি 4PQ স্কয়ার হবে, আবার AP স্কয়ার কে 2 দ্বারা গুণ করলে 2AP স্কয়ার, আর AQ স্কয়ার কে 2 দ্বারা গুণ করলে 2AQ স্কয়ার। আর এখানে যে আমরা দুইটা লিখে নেই AQ আর AP, তাদেরকে আমরা এই পাশে ট্রান্সফার করব, তাহলে -AQ স্কয়ার মাইনাস AP স্কয়ার। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান, আমরা এই 2AP স্কয়ার থেকে AP স্কয়ার যদি বিয়োগ করি তাহলে AP স্কয়ার হয়, আর 2AQ স্কয়ার থেকে AQ স্কয়ার বিয়োগ করলে AQ স্কয়ার হয় প্লাস 4PQ স্কয়ার। তাহলে আমরা এটা প্রমাণ করেছি AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান AP স্কয়ার প্লাস AQ স্কয়ার যোগ 4PQ স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই উপপাদ্যটার প্রমাণ তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাহায্যে এই প্রমাণটা করেছি। এখন আসো আমরা 6 নাম্বার প্রমাণটা করি। এখানে 6 নম্বরে যেটা আছে সেটা হলো যে ত্রিভুজ ABC এর AB সমান AC, ত্রিভুজ
এ বি সি এর এ বি সমান এসি, এ বি সমান এসি, ভূমি বিসি এর উপর পি যে কোনো একটি বিন্দু, ভূমি বিসি এর উপর পি যে কোনো একটি বিন্দু। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকুয়াল টু বিপি ইন্টু পিসি, বিপি ইন্টু পিসি। তাহলে আমরা এটা এখন প্রমাণ করব। তাহলে আমরা এখন চিত্রটা আঁকি। তাহলে এ বি সি এর এ বি আর এসি সমান পি যে কোনো একটা বিন্দু নিলাম, এ কমা পি যোগ করব। তাইলে আমরা এখানে লিখব বিশেষ নির্দেশনে ত্রিভুজ এ বি সি এ বি সমান এসি, ভূমি বিসি এর উপর পি যে কোনো একটি বিন্দু, পি যে কোনো একটি বিন্দু এ কমা পি যোগ করি। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইজ ইকুয়াল টু বিপি ইনটু পিসি। এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন আমরা অঙ্কন করব, কারণ এই প্রমাণের জন্য আমাকে অঙ্কনটা করতে হবে। এ থেকে বিসি এর উপর এডি লম্ব আঁকব। তাহলে অঙ্কন হবে এ থেকে বিসি এর উপর এডি লম্ব আঁকি। এবার হলো প্রমাণ। প্রমাণে আমরা লিখব যে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজ এ বি সি এডি লম্ব বিসি, সেহেতু এটা এক নম্বর দিয়ে লিখবে, সেহেতু বিডি সমান সিডি। কি কারণে সমান হলো? যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। এরপর আমরা 2 নম্বর দিয়ে লিখব ত্রিভুজ এপিডি। এই ত্রিভুজ এপিডি এর এডি পিকোণ সমান এডি পিকোণ সমান এক সমকোণ।
তাহলে এখানে যদি আমি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে কি দাঁড়াবে AP স্কয়ার সমান AD স্কয়ার যোগ PD স্কয়ার। পাশে লিখবা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে আবার তিন নম্বর দিয়ে লিখবে যে ত্রিভুজ ABDA AD বিকোণ সমান 180। সুতরাং এখানেও পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে AB স্কয়ার সমান AD স্কয়ার প্লাস BD স্কয়ার। এখানেও পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে আমরা যে দুইটা সমীকরণ পেলাম এটা একটা থেকে একটা বিয়োগ করব। তাহলে 4 নম্বর দিয়ে লিখব বাম, এটার বাম পক্ষ হলো AB স্কয়ার, এটার বাম পক্ষ হলো AP স্কয়ার। তাহলে AB স্কয়ার মাইনাস AP স্কয়ার, এটার ডান পক্ষ হলো AD স্কয়ার প্লাস BD স্কয়ার, আর এটার ডান পক্ষ হলো বিয়োগ যদি করে মাইনাস সাইন দেব মাইনাস AD স্কয়ার মাইনাস PD স্কয়ার। তাহলে সমান কি দাঁড়াবে, এখানে AD স্কয়ার চলে যায় আর থাকে BD স্কয়ার মাইনাস PD স্কয়ার। তাহলে এটা হলো A স্কয়ার মাইনাস B স্কয়ারের সূত্র। A স্কয়ার মাইনাস B স্কয়ারের সূত্র হলো A প্লাস B ইনটু A মাইনাস B। তাহলে এখানে হবে BD প্লাস PD ইনটু BD মাইনাস PD। তাহলে এখন BD প্লাস PD, এই BD এর পরিবর্তে যদি আমরা CD বসাই দিই, কারণ BD আর CD তো সমান, তাহলে এখানে CD যদি বসাই দিই তাহলে CD প্লাস BD হয়। আর এখানে BD থেকে যদি আমি PD টা বাদ দিয়ে ফেলে, BD হলো এই পুরো অংশটা আর PD হলো এই অংশ, তাহলে আর থাকে কত BP। তাহলে এখানে হবে BP, পাশে লিখে দিবে যেহেতু BD সমান CD, কারণ আমরা 1 নম্বর ধাপে বলছিলাম BD সমান CD। তাহলে এখন CD এবং PD যদি এটা যোগ করি তাহলে কি দাঁড়াবে পুরা PC। তাহলে এখানে হবে PC ইনটু BP। তাহলে এখন যদি আমরা BP কে যদি আগে লিখে নিই BP ইনটু PC, তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কিভাবে পেলাম AB স্কয়ার মাইনাস AB স্কয়ার সমান AB স্কয়ার মাইনাস AP স্কয়ার সমান BP ইনটু PC। তাহলে আমরা এটাকে কিভাবে করেছি, আমরা যখন এটা লম্ব এঁকেছি তখন এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করেছি AP স্কয়ার সমান AD স্কয়ার যোগ PD স্কয়ার। আবার ABD ত্রিভুজ, এটি একটি সমকোণী ত্রিভুজ হলো, এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে এখানে হবে AD স্কয়ার সমান AD স্কয়ার প্লাস BD স্কয়ার। আমরা একটা থেকে একটা বিয়োগ করেছি, বিয়োগ করার পর আমরা পেয়েছি BD স্কয়ার মাইনাস PD স্কয়ার। এটা বীজগণিতের সূত্র প্রয়োগ করেছি A স্কয়ার মাইনাস B স্কয়ার সূত্র A প্লাস B ইনটু A মাইনাস B। এরপরে BD এর জায়গায় আমরা CD বসিয়ে দিয়েছি, যেহেতু BD আর CD সমান 1 নম্বর ধাপে আমরা লিখছিলাম। তাহলে এখানে BD যেহেতু PD টা BD এর ভিতরে আছে, তাহলে আমরা BD কে আলাদা করার জন্য এখানে CD লিখছি। তাহলে PD আর CD যদি গুণ করি তাহলে এখানে PC হবে, আর BD থেকে যদি PD বাদ দিতে হয় তাহলে BP হবে। তাহলে PC ইনটু BP কে যদি আমরা আগে লিখি BP ইনটু PC হয়। সুতরাং AB স্কয়ার মাইনাস AP স্কয়ার ইকুয়াল টু BP ইনটু PC। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা 7 নাম্বার সর্বশেষ যে
সমস্যাটা আছে সেটা আমরা সলভ করব। 7 নম্বর সমস্যা হলো ত্রিভুজ এবিসি এর মধ্যমা জি বিন্দুতে, ত্রিভুজ এবিসি এর মধ্যমা জি বিন্দুতে মধ্যমা ত্রয় জি বিন্দুতে মিলিত হলে প্রমাণ করতে হবে যে AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার ইজ ইকুয়াল টু 3 ইনটু GA স্কয়ার যোগ GB স্কয়ার যোগ GC স্কয়ার। এটা আমরা প্রমাণ করব। তাহলে এটা জন্য আমরা চিত্রটা আঁকি। তাহলে ত্রিভুজ ABC লেখো। তাহলে যে কোনো একটা ত্রিভুজ লিখলাম ABC, এটা মধ্যমাগুলা হলো যেমন AD মধ্যমা লিখতে পারি, BE মধ্যমা লিখতে পারি, CF মধ্যমা লিখতে পারি। এরা পরস্পর জি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এটা লিখব বিশেষ নির্বাচনে ত্রিভুজ ABC এর মধ্যমা ত্রয় কি AD BE এবং CF CF জি বিন্দুতে কি করেছে, জি বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার ইজ ইকুয়াল টু 3 ইনটু GA স্কয়ার প্লাস GB স্কয়ার প্লাস GC স্কয়ার। তাহলে আমরা এটা কি করব, প্রমাণ করব। প্রমাণ 1 নম্বর দিয়ে লিখব যে ত্রিভুজ ABC এর মধ্যমা AD সুতরাং AB স্কয়ার সমান কি হবে, আমরা জানি মধ্যমা ত্রয় সম্পাদ বিন্দুতে, আমরা আগে এটা লিখি ত্রিভুজের মধ্যমা ত্রয় সম্পাদ বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয়। যেহেতু ত্রিভুজের মধ্যমা ত্রয় সম্পাদ বিন্দুতে অর্থাৎ যে বিন্দুতে মিলিত হয়েছে সেটাকে বলা হয় সম্পাদ বিন্দু। সম্পাদ বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয়। কারণ আমরা এর আগে একটা উপপাদ্য প্রমাণ করেছি যে 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে, বিভক্ত হয়। সেহেতু এখানে AD এর কথা যদি আমি বলি তাহলে সেখানে কি হইব, AC GD সমান 2:1 বা এখানে AC কে যদি আমরা আগে লিখি
জিডি কে যদি পরে লিখি এখানে হবে 2/1। এটাকে যদি আমরা বিপরীতকরণ করি জিডি বাই এজি ইজ ইকুয়াল টু 1/2 হবে। এটাকে যদি আমরা যোজন করি জিডি প্লাস এজি, যোজন মানে লব যোগ কর, আর নিচেরটা ঠিক থাকবে। এখানেও যোজন হলো লব যোগ কর, নিচেরটা ঠিক থাকবে। এটাকে বলা হয় যোজন করে। তাহলে জিডি আর এজি যদি আমরা যোগ করি তাহলে কি দাঁড়াবে? জিডি হলো এটা আর এজি হলো এটা, যোগ করলে এডি হবে। তাহলে এডি বাই, এটাকে আমরা এজি না লিখি যদি জি এ লিখি, আর এখানে লিখবো যে কি 1 আর 2 যোগ করলে 3, আর এখানে হলো 2, বা আর যদি গুণ করি তাহলে 2AD সমান 3GA, বা এটাকে যদি আমরা বর্গ করি তাহলে 4AD স্কয়ার ইজ ইকুয়াল টু 9GA স্কয়ার। তাহলে আমরা AD এর বেলায় যদি 9GA স্কয়ার পাই তাহলে অনুরূপভাবে কি কি পেতে পারি? তাহলে অনুরূপ ভাবে প্রমাণ করা যায় যে 4, এটা AD এর বেলায় যদি এটা হয় তাহলে B এর বেলায় কি হবে? 4B স্কয়ার সমান GB স্কয়ার হবে, 9GB স্কয়ার হবে। এবং তৃতীয় যেটা CF আছে তাহলে সেটার ক্ষেত্রে CF স্কয়ার সমান হবে 9GCS। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, AD স্কয়ার সমান যদি আমি AD এর সাথে সংশ্লিষ্ট হলো GA তাহলে 9GA স্কয়ার পেয়েছি। তাহলে 4B স্কয়ার সমান আমরা B এর সাথে সংশ্লিষ্ট হলো GB তাহলে 9GB স্কয়ার, আর 4CF স্কয়ার হলে CF এর সাথে সংশ্লিষ্ট হলো GC তাহলে 9GC স্কয়ার। এখন যদি আমরা তিনটাকে যোগ করে দিই তাহলে 2 নম্বর দিয়ে লিখবা যোগ করব। তাহলে আমরা প্রথমে পেয়েছিলাম 4AD স্কয়ার যোগ 4B স্কয়ার যোগ 4CF স্কয়ার সমান 9GA স্কয়ার যোগ 9GB স্কয়ার যোগ 9GC স্কয়ার। তাহলে আমরা যদি এখান থেকে 4টা কমন নিকালি তাহলে AD স্কয়ার যোগ BE স্কয়ার যোগ CF স্কয়ার সমান এখান থেকে 9 কমন নিলে GA স্কয়ার যোগ GB স্কয়ার যোগ GC স্কয়ার পাবো। তাহলে আমরা 2 নম্বর দিয়ে এটা পেয়েছি। 3 নম্বর ধাপে লিখবো যে আমরা জানি AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার সমান 4 AD স্কয়ার প্লাস BE স্কয়ার প্লাস CF স্কয়ার। কিভাবে পাই? কারণ এখানে পাশে উল্লেখ করা যেহেতু ত্রিভুজের মধ্যমা ত্রয়ের ত্রিভুজের বাহুত্রয়ের উপর অঙ্কিত বর্গের
যোগফলের তিন গুণ, যোগফলের তিন গুণ মধ্যমাত্রায় উপর অঙ্কিত বর্গের সমষ্টির বা যোগফলের 4 গুণের সমান। 4 গুণের সমান, কারণ আমরা বাহু এবং মধ্যমার সাথে সম্পর্কিত একটা উপপাদ্য শিখছিলাম। সেটা হলো, এটাও অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের আলোকে প্রমাণ করা হয়েছিল। ত্রিভুজের বাহুগুলোর উপর অঙ্কিত বর্গের সমষ্টি 3 গুণ মধ্যমাত্রার উপর অঙ্কিত বর্গের সমষ্টি 4 গুণের সমান। তাহলে আমরা যদি এটা পেয়ে থাকি, তাহলে এখন আমরা পাইছি 4 * AD স্কয়ার প্লাস BE স্কয়ার সমান প্লাস CR স্কয়ার সমান এটা পাইছি। তাহলে আমরা এটার এই জায়গায় এটার পরিবর্তে আমরা যদি এটা বসাই দিই, তাহলে সেটা সাইন নম্বরে কি দাঁড়াবে? দেখো, সাইন নম্বরে দাঁড়াবে, সুতরাং 3 * AD স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার সমান এই 4 * AD স্কয়ার যোগ BE স্কয়ার যোগ CB স্কয়ার জায়গায় এটা বসে দেব 9 * GA স্কয়ার প্লাস GB স্কয়ার প্লাস GC স্কয়ার। তাহলে এখন যদি আমরা এটাকে 3 দ্বারা ভাগ করে নিই, তাহলে অতএব আমরা কি পাচ্ছি? 3 দ্বারা ভাগ করলে AD স্কয়ার যোগ BC স্কয়ার যোগ AC স্কয়ার সমান 3 * GA স্কয়ার প্লাস GB স্কয়ার প্লাস GC স্কয়ার। এত প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করেছি। ধন্যবাদ সবাই।